ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। গতকাল ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এক দশকের মধ্যে এই প্রথম দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার এই দুটি প্রধান দেশের দুই নেতার ৪০ মিনিটের বৈঠক ছিল ফলপ্রসূ এবং অত্যন্ত গঠনমূলক। প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্য দেয়। তিনি বলেন, দুদেশের মধ্যকার গভীর বন্ধুত্বের ইতিহাস ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক বন্ধনের উপর প্রতিষ্ঠিত। এই দুই সরকার প্রধানের মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক হলেও প্রফেসর ইউনূস জোর দিয়ে বলেন, গত ৮ মাস ধরে দুই দেশ অসংখ্য দ্বিপক্ষীয় আলোচনায় জড়িত রয়েছে। প্রফেসর ইউনূস গঙ্গার পানি চুক্তি নবায়ন ও তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদনে আলোচনার আহ্বান জানান। বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করায় প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী বলেন, নয়াদিল্লি সবসময় ঢাকার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত এবং এটি বাংলাদেশের জন্মলগ্ন থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসের বিশ্বমর্যাদার কথা স্মরণ করে বলেন, ভারত সবসময় একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করবে। তিনি বলেন, ভারত বাংলাদেশের বিশেষ কোনো দলকে সমর্থন করে না। ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সম্পর্ক মানুষে মানুষে। প্রফেসর ইউনূস শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করে যাচ্ছেন এবং বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যা ভারতের আতিথেয়তার অপব্যবহার বলে মনে হচ্ছে। শেখ হাসিনার বক্তব্য ঘিরে টানাপোড়েনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত সবসময় কোনো দেশের সঙ্গে রয়েছে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয়। প্রফেসর ইউনূস সীমান্ত হত্যার প্রসঙ্গ উত্থাপন করেন এবং বলেন, উভয় দেশ একসঙ্গে কাজ করলে প্রাণহানির সংখ্যা হ্রাসের সাথে সাথে আস্থা ও বিশ্বাস গড়ে তুলতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারে সহায়তা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শুধুমাত্র আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে এবং ভারতীয় ভূখণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে। দুই নেতা এ বিষয়ে একযোগে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদনগুলো ব্যাপকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয়েছে এবং এর বেশিরভাগই ভুয়া খবর। তিনি ভারতীয় নেতাকে কথিত হামলার তদন্তের জন্য বাংলাদেশের রিপোর্টার পাঠানোর আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, তিনি দেশে ধর্মীয় ও লিঙ্গ সহিংসতার প্রতিটি ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন এবং তার সরকার এই ধরনের ঘটনা রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এ সময় উপস্থিত ছিলেন।